এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকার সম্ভাবনা অনেক বেশি। আলহামদুলিল্লাহ কোন। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহর বিধিবিধান মানতে হবে তো, নাকি? না হলে কি মানে সন্তুষ্টি অর্জন করা যাবে? যাবে না। দেখেন আল্লাহ তাআলা সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে কি বলছেন, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা জানব আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট। কোরআনুল কারীম কি বলে এরপরে নিজের সাথে মিলিয়ে নেবেন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন, সূরা কাহাফ আয়াত নাম্বার 103 এবং 4 আল্লাহ তাআলা বলছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। রব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদেরকে সেই সংবাদ দিব না কর্মে যারা ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দুনিয়ার বুকে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু ওই মানুষগুলো মনে করে দুনিয়ার বুকে আমি ঠিকই আছি, আমার কাজগুলো ঠিকই আছে। এমন লোক আছে না নাই? আপনার আশপাশে এমন অনেক লোক দেখতে পাবেন, আকাম কুকাম আজে বাজে যত ধরনের পাপ আছে সব পাপ করে, সব হারাম কাজে জড়িয়ে পড়ে, হারাম উপার্জন করে, হারাম খায়, কবিরা গুনাহ করে, বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত আছে। ওই মানুষটাকে যদি আপনি বলেন, ভাই আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো তো ঠিক না, ওই মানুষ বলবে, বেটা জ্ঞান দিতে আসিস না, তোর চাইতে আমি কম বুঝি না। আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার এমন কিছু মানুষ আছে আসলে এরা ক্ষতিগ্রস্ত কিন্তু নিজের কাজটাকে ঠিক মনে করে। আল্লাহ কি বলল, নবী কি বলল, এগুলোর ধার ধারে নেতাই বলছে, এই জন্য আমল করা শুরু করে, চুপ করে বসে রয়েছে। অন্ধভক্ত এরকম আছে না নাই? নেতা বলেছে এই জন্য এখন ভালো হোক মন্দ হোক আমি এটা করবই, কারণ কি আমার নেতা বলেছে। এবার বন্ধুরা আমার, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছেন কিনা খেয়াল করেন। রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ। রব্বুল আলামিন যখন কারো উপর সন্তুষ্ট হয়ে যান তখন তাকে ভালো কাজের সুযোগ দিয়ে দেন। আপনার আমার আশপাশে এমন অনেক মানুষ পাবেন যে মানুষগুলো সব সময় ভালো কাজ করে। রব্বুল আলামিনের জন্য বলছেন, যাকে আল্লাহ তাআলা ইচ্ছে করেন তাকে সৎ পথে পরিচালিত করেন, হেদায়েত দান করেন, আর তার বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলাম অনুসরণ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির কল্যাণ আল্লাহ চান না, বিভ্রান্ত যারা করতে চান, পথভ্রষ্ট যারা করতে চান, অর্থাৎ যে পথভ্রষ্টে নিমজ্জিত, আল্লাহরে যে পছন্দ করে না, আল্লাহ তাআলা তার হৃদয়টাকে সংকুচিত করে দেন, ভালো কাজের তৌফিক তারে দেওয়া হয় না। এখন আপনি নিজে মিলান, কয়টা ভালো কাজ আপনি করেন, কয়টা খারাপ কাজ আপনি করেন। যদি ভালো কাজ করেন জানবেন আল্লাহ আপনার উপরে কি সন্তুষ্ট আছে। যদি হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারেন জানবেন আল্লাহ আপনার উপরে কি আছেন, সন্তুষ্ট আছেন। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার কল্যাণ চান তখন ওই বান্দাকে দিয়ে ভালো কাজ করান। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিভাবে ভালো কাজের তৌফিক দান করেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আনাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই সময় ভালো কাজের তৌফিক দান করেন ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়ে ভালো ভালো কাজ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। ভালো কাজ মৃত্যুর আগে করান কে? আল্লাহ। এজন্য আপনার এলাকার মধ্যেও দেখবেন কিছু লোক আছে আমৃত্যু হারাম কাজ করে তারপরে কবরে যায়। কথা বলেন না কেন? পয়সা কিছু কামাইছে, তারপরে ইমাম সাহেব যখন জানাজা পড়ায়, লোকটা কেমন ছিল, আর সবাই হাত তুলে বলতেছে, আরে বাবা রে বাবা, এর মতো ভালো লোক এলাকায় ছিল না। আর মনে মনে বলতেছে, কাইস্টাটা মরছে, ভালো হয়েছে। আছে না নাই? ভালো কাজ করে যান, আল্লাহ খুশি হবে, এলাকার মানুষগুলো ভালো বলবে। তাহলে 1 নাম্বার হচ্ছে ভালো কাজের সুযোগ পাওয়া। যদি আপনার দিয়ে ভালো কাজ সংগঠিত হয়, জেনে নেবেন আল্লাহ আপনার উপর কি আছে? সন্তুষ্ট আছে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে যদি সন্তুষ্ট থাকেন, ওই মানুষের সঙ্গী সহচর বন্ধু বান্ধব ভালো নির্ধারণ করে দেন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, এলাকার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের বন্ধু বান্ধব টাটকা সুদখোর, মদখোর, জুয়ারি, নারীবাজি করে, মেয়ে নিয়ে সবসময় ঘোরাফেরা করে, মদ ছাড়া কিছু বোঝে না, নেশা জাতীয় জিনিসের ব্যবসা বাণিজ্য করে। এরকম লোক আছে না নাই? একদিকে হারামখোর পাপিষ্ঠ লোকদেরকে বন্ধু নির্বাচন করে, অন্যদিকে এমন কিছু লোক পাবেন যারা আল্লাহওয়ালাদের সঙ্গে মেলামেশা করে, যারা নামাজি তাদের সঙ্গে উঠা বসা করে, ইমামের সঙ্গে উঠা বসা করে, এলাকার যারা মুরব্বী নামাজ কালাম পড়ে হারামের ধারে কাছে নাও তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। বউ যখন ঘরের মধ্যে নিয়ে আসে শুধু সৌন্দর্য দেখে না, দেখে ওই বউটা ইমানদার কিনা, মুত্তাকি কিনা, পরহেজগারি কিনা, নামাজি কিনা, কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, সৎ জীবনযাপন করে কিনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে যখন সন্তুষ্ট হয়ে যান, তার আশপাশের মানুষগুলো অর্থাৎ তাকে ভালো বন্ধু দান করেন, সহচর সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, কারো উপরে যখন সন্তুষ্ট হন, তখন আশপাশের মানুষগুলো যার সঙ্গে সে উঠা বসা করছে, তার বন্ধু বান্ধব, সহচর, সহকারী, এদেরকে কি করে দেন? ভালো বানায় দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রাষ্ট্রপ্রধানের যদি আল্লাহ কল্যাণ চান, অর্থাৎ আল্লাহ যদি তার উপরে সন্তুষ্ট হন, রাষ্ট্রপ্রধানের তার মন্ত্রীগুলোর আল্লাহ তাআলা ভালো বানায় দেন। আর ওই মন্ত্রীগুলো, রাষ্ট্রপ্রধান যদি কোনো হারাম কাজ করে, রে ভাই, মন্ত্রীগুলো তখন ওই রাষ্ট্রপ্রধানকে বলে, আপনি এটা করতে পারেন না, এটা হারাম, এটা হালাল না, এই ভুলগুলো শুধরায় দেয়। তখন রাষ্ট্রপ্রধানও শুধরায় নেয়। অর্থাৎ আপনার আশপাশে আপনার ভুলগুলোকে একবারে সোজা আঙ্গুলে দেখায় দেবে। এরকম লোক যদি থাকে, তাহলে জানতে হবে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছে, এই জন্য আপনার সঙ্গে একজন সৎ লোক নিয়োগ দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হয় জানেন? আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের সমাজে মানুষ কিন্তু সৎ খেয়াল করে কম, আগেই দেখে যে আমার তেল মালিশ কত করতে পারে। যে যত যার তেল দিতে পারে তার উন্নতি তত বেশি তাড়াতাড়ি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন ভোটের আগে কিছু পাতি নেতা, চটি নেতা আছে না এলাকার, কাজ থাকুক না থাকুক উনি গিয়ে আরেকজন বড় নেতার সামনে দাঁড়ায় থাকে। আবার এই নেতার কাছে আবার কিছু লোক যে দাঁড়ায় থাকে, কোনো কাজ নাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, বাপ মার খোঁজ খবর নাই, বউ বাচ্চার খবর নাই, সারাক্ষণ খালি বসের পেছনে পেছনে ঘুরতেছে। কথা বুঝতে পেরেছেন? আছে না নাই? লাস্টে মনে করেন 3 মাস পরে যে বলতেছে যে আমার 2টা লোক আছে, একটু চাকরি দিয়ে দেন না স্যার। এরকম লোক হয় না? শুনেন, এগুলো কিন্তু ভালো জিনিস না। আপনার আশপাশে যে লোকগুলো চলতেছে ফিরতেছে, যদি সৎ লোক হয়, আপনার বন্ধু, আপনার সহচর, আপনার স্ত্রী, আপনার সঙ্গে যারা 24 ঘন্টা ওঠা বসা করে, এই লোকগুলো যদি সৎ হয়, কারণ সৎ লোক যদি আশপাশে থাকে, ওই মানুষটা কিন্তু সৎ কাজে উজ্জীবিত হয়।
সৎ কাজের জন্য তার একটা স্পৃহা আসে, একটা চিন্তা আসে, ঠিক কিনা? তো আপনার আশপাশের মানুষগুলো সৎ হলে জানবেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছে। এই জন্য আল্লাহ তাআলা ভালো মানুষগুলো আপনার সঙ্গে মিলিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কয় নাম্বার গেছে? 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার। তাহলে এখান থেকে কি শিক্ষার বিষয়? আপনি যদি সৎ হন, এলাকার মানুষ আপনাকে এমনি নির্বাচিত করবে, তেল মালিশ করা লাগবে না। গত সপ্তাহে পত্রিকায় দেখলাম কোথায় যেন উপজেলা নির্বাচন না কি হয়েছে, তো ভোটের আগের দিন রাত্রে টাকা দিয়ে আসছে যে সবাই আমারে ভোট দিবি। এবার যে টাকাগুলো দিছে, এই টাকাগুলো দিছে জাল টাকা। কি টাকা? জাল টাকা। বেচারা ভোটে জিতছে, জিতার পরে এখন দেখে যারা এই যে টাকা নিয়েছিল, টাকা নিয়ে যারা ভোট দিয়েছে, এরা কোনো দোকানে আর টাকা চালাইতে পারে না। তো ওরা বলতে গেছে যে জাল টাকা দিচ্ছেন কেন? কথা কইবি তো মামলা করে দেবো, এ টাকা আমি তোদেরকে দিই নাই। অথচ সে নিজেই কিন্তু জাল টাকা দিছে, সব মানুষ সাক্ষী দিচ্ছে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন, এ হচ্ছে অবস্থা। এগুলো কি জায়েজ? জায়েজ। আর একটা ঘটনা ঘটছে সম্ভবত উত্তরাঞ্চলে, টাকা দিয়ে আসছে, বেচারা জিততে পারে নাই, বাড়ি বাড়ি গিয়ে ভোটের আগে টাকা দিয়ে আসছে। জিততে যখন পারে নাই, পরের দিন গিয়ে আবার সবার কাছে টাকা তোলা শুরু করছে। কথা বুঝেন নাই? তো এখন মুরব্বীরাও তো কম চালাক না, যারা ভোটার তারা বলতেছে আরে বেটা ভোট তো দিয়েছি, তুই জিতোস নাই, আমরা করবোটা কি, টাকা দিতাম না। এ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে? ইত্যা চলতো না মিয়া ভাই, হারাম খোর এগুলা। যেটা দেয় এটাও জাহান্নামী, যেটা নেয় এটা আরো জাহান্নামী। চিন্তা করেন, একটা রায় 500 টাকার লাগে বেচে দেয়। কয় টাকা? এতটুকু আর মাথায় নাই। আর আমি যার থেকে 500 টাকা নিচ্ছি, যে এই টাকাগুলো বিতরণ করছে, ও যদি আমাদের এলাকায় দায়িত্ব পায়, ও তো রড, সিমেন্ট, ব্রিজ, লোহা, লক্কর সব খায় হজম করে ফেলাইব। এটা কিন্তু এর মাথায় নাই। সব খায় হজম করে ফেলাবে, এটা কি নাই? মাথায় নাই। সুতরাং যখন দেখবেন যে কেউ এরকম টাকার প্রস্তাব দিচ্ছে, জানবেন এই লোকটা অসৎ মানুষ। যে দলেরই হোক, এই লোকটা কি অসৎ। এরে সাপোর্ট করা মানে একটা হারামখোরকে নেতা বানানো। আর এই হারামখোর যত হারাম কাজ করবে, এর একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় আসবে। কি আসবে? পাপের অংশ। কিসের অংশ? আস্তে কোন কে? কিসের অংশ? শুনি না, আরেকবার কোন? বুঝে হই না কাম করেন। 500 টাকার লাগে রায় বিক্রি করা যাবে না। ঘটবে, সামনে তো ভোট আসতেছে না, এগুলোই ঘটবে। ঘটে না? সাধারণ গ্রাম্য ইলেকশনে যদি এগুলো হয়, বড় বড় ইলেকশনগুলোতে তখন থেকে প্রস্তাব দেবে। এগুলোর জন্য হুজুরদের উপরে অনেকে রাগ। এগুলো আপনারা বলতে যান কে? আপনারা কবরের ভেতর নিয়ে থাকবেন, বাহির নিয়ে যান কে? কথা কোন কে? কবরের ভিতরের ওয়াজ কি নাই? আছে না নাই? বলেন। প্রিয় ভাইরা আমার, খবরদার এইসব টাকা পয়সা এগুলো যারা বিতরণ করে, এরা কি অসৎ মানুষ। এগুলোকে বর্জন করবেন ইনশাল্লাহ। বলেন, টাকা পয়সা নিয়ে ভোট করা যাবে না। আচ্ছা, তাহলে 2 নম্বর গেল কি? যারা সৎ মানুষ আপনার আশপাশে মিলবে, বুঝবেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। 3 নম্বর আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার উপরে সন্তুষ্ট, রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকেন, জিবরিল এই দিকায়, এই দিকায়, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান দা জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে ভালোবাসেন, জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল তারে ভালোবাসা শুরু করে। গোটা আসমানবাসীকে জিব্রাইল তখন ঘোষণা করে দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। গোটা আসমানবাসী ফেরেশতারা তারে ভালোবাসা শুরু করে। গোটা আসমানবাসী যখন তারে ভালোবাসা শুরু করে, আসমান থেকে ঘোষণা আসে, ও জমিনবাসী ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসে, আসমানের গোটা ফেরেশতারা ভালোবাসে, জমিনের যারা আছো তোমরাও তারে ভালোবাসা শুরু করে দাও। মানুষের ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায়? ছোট্ট একটা উদাহরণ দেই, আল্লাহর শপথ করে বলছি, এটা কোনো দলীয় কথা না। যে লোকটা টাকা দিয়ে ভোট চাইতে যায়, যে লোকটা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে যায়, খেয়াল করেন, টাকাটা দেয় যে নেয় আর যে দেয়, মুখে হাসি থাকে কিন্তু অন্তরে যে নিচ্ছে ও জানে একটা বাটপার, আর যেটা দিচ্ছে হ্যাঁ ও জানে এটাও একটা বাটপার।
কথা বলে না? দুই বাটপারে কি মুখোমুখি, মুখে কিন্তু হাসি থাকে যে কাকা মিস হবে না, আপনারই দিব কিন্তু। তারপরে যখন ঘুষ দিয়ে চাকরিটা নেয়, দুইটাই কিন্তু মুখে হাসি থাকে, চিন্তা করেন না তো আমি ভাও করে দিব না। ওটাও কিন্তু আড়ালে গিয়ে বলে আরে টাটকা ঘুষ কর ভাই, পেটটা দেখছো 3 কিলোমিটার মোটা হয়ে গেছে গা। কথা বলেন না কেন? কিন্তু সামনে যখন আসে ওর ব্যাপারে সরিষার তেল আর সূর্যমুখী তেল ডলতে ডলতে, চাকরি তো দরকার। তার মানে কি জানেন, এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, অনেক লিডার আছে, অনেক লিডার, সাধারণ লিডার যারা নেতৃত্ব দিচ্ছে, এমন অনেক লোক আছে যারা সৎ, যাদের জন্য মানুষ টাকা দেওয়া লাগে না, এমনি সেজদায় চোখের পানি ফেলে কাঁদে। আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাগুলো কলিজার মধ্যে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার ভিতরে তার ভালোবাসাটা ঢুকিয়ে দিয়েছেন এই জন্য। ও বান্দা, সারা দুনিয়ার মিডিয়াগুলো তার বিপক্ষে কথা বলল, আমি আল্লাহ যেহেতু তার পক্ষে আছি। জিবরিল আমিন তারা ভালোবাসে, গোটা আসমানের ফেরেশতারা তারা ভালোবাসে, জমিনের মানুষগুলো ওর কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি। সারা পৃথিবীর মিডিয়া, সারা পৃথিবীর টেলিভিশনগুলো যদিও তার বিপক্ষে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলিজার মধ্যে এমনভাবে তার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি, তার ব্যাপারে মানুষকে কখনো খারাপ ধারণা দিতে পারবে না। মানুষগণ তার ইন্তেকাল পর্যন্ত ভালোবেসে যাবে, ঠিক কিনা? আছে না নাই? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা না? এই শুনেন, অনেক লোক দেখবেন জেলে আটকানো থাকে, আটকানো থাকে না? কিন্তু জেলে আটকানোর পরও তাদের ভালোবাসা কি কমে যায়? আরো বাড়ে। আরো কি হয়? বাড়ে। অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়, ভালোবাসা কি কমে যায়? না, বাড়ে। যুগ যুগ ধরে এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? আহা, কিন্তু এটা অনেক মানুষ বুঝে না। শুনেন, আসল ভালোবাসাটা কোনটা জানেন? সামনাসামনি বাহবা দেয় এরকম না, বরঞ্চ আপনার জন্য চোখের পানি ছেড়ে যে লোকটা কাঁদে, আপনার জন্য যে মানুষটা রোজা রাখে, আপনার জন্য যে মানুষটা উপোস থাকে, আপনার জন্য যে মানুষটা গোপনে দান করে, আপনার জন্য যে মানুষটা তাহাজ্জুদে কাজে, সেই মানুষটা আসলেই আপনারে ভালোবাসে। এর বাইরে কিন্তু যে সমস্ত ভালোবাসা আছে, মিডিয়া কেন্দ্রিক ভালোবাসা, ফেসবুক কেন্দ্রিক ভালোবাসা, ইউটিউব কেন্দ্রিক ভালোবাসা, এগুলো ফেক ভালোবাসা। সুতরাং ভালোবাসার মানদণ্ড বুঝতে হবে আপনাকে। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না মিয়া ভাই। টাকা দিয়ে ভালোবাসা কেনা গেলে বাংলাদেশের কোটিপতিগুলো সবচাইতে ভালোবাসা বেশি পাইতো। কিন্তু এই কোটিপতিগুলো অনেকেই ভালোবাসে তাদেরকে পাত্তি খাওয়ার লাইগা, কিন্তু অনেকে আছে যে চুপির সাথে তাদেরকে গালমন্দও করে। আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা ওই মানুষের ভালোবাসা অন্য মানুষের কলিজায় দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন? তাহলে এবার বুঝে নেন আপনি কোন ক্যাটাগরিতে আছেন। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছে নাকি অসন্তুষ্ট আছে, এটা আমার বলার আর দরকার নাই, আপনি নিজেই বুঝতে পারবেন। এগুলো ভাবার বিষয় কিনা বলেন? ভাবার বিষয়। তাহলে 1 নাম্বার আমরা জানলাম কি, ভালো কাজ করতে হবে, হারাম কাজে জড়ানো যাবে না। 2 নাম্বার, ভালো সঙ্গী, বন্ধু, সহচর এগুলো নির্ধারণ করতে হবে। 3 নাম্বার, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের ভালোবাসা পেতে হলে আল্লাহমুখী হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি মানুষের হৃদয়ে ভালোবাসার জাগরণ তৈরি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মানুষের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ভালোবাসা একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসতেই পারে, এটা আল্লাহর ইশারায়। আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আপনার ভেতরে থাকে, এই মানুষটার থেকে কখনো পাপ হতে পারে না। দেখেন, সমস্ত নবীদের একটা সুন্নাহ ছিল কি, তারা আল্লাহর ভয়ে কাঁদতো। কি করতো? কাঁদতো। কয়দিন আপনি আমি আল্লাহর ভয়ে কাঁদি ভাই? কয়দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবকে বলেছেন আপনি জান্নাত, কোন জান্নাতে যেতে চান? আপনার জন্য গোটা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রয়েছে হাবিব, আপনার জন্য এই জান্নাত আমি বানিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও কেঁদেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কেঁদেছেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সৎ কাজের ব্যাপারে কি করত? প্রতিযোগিতা করত, কে কত ভালো কাজ করতে পারে।
কে কত ভালো কাজ করতে পারে। ওয়াদাউনা রাগাবা ওয়া রাহাবা, এবং তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আশাবাদী হয়ে আল্লাহর কাছে ক্রন্দন করত, ফরিয়াদ করত। ওয়াকানু লানা খাশিঈন, বিনয় হতো তারা, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিনয়ী হয়ে আল্লাহকে ডাকাডাকি করত। ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আল্লাহ বলছেন ভয় যদি দুনিয়াতে কাউরে পেতে হয় আমারে ভয় পাও, কোনো মানুষকে ভয় পেও। মানুষ সর্বোচ্চ কি করতে পারবে? কথা শোনেন, একজন মানুষকে যে আপনি ভয় পাচ্ছেন, এই মানুষটা আপনার সর্বোচ্চ কি করতে পারবে? সর্বোচ্চ গুলি করতে পারবে, সর্বোচ্চ ফাঁসি দিতে পারবে, সর্বোচ্চ আপনাকে মেরে ফেলতে পারে। এই তো, এর বাইরে কি কিছু করতে পারবে? না, এর বাইরে কিন্তু কিছু করতে পারবে না। পৃথিবীর বুকে একজন মানুষ চাইলে আর একজন মানুষের জীবন নিতে পারে না, পারবে? অনেক সময় দেখেন না যে 4টা-5টা গুলি খেয়েছে তারপরে মরে নাই, ইশারা কার? ট্রেনের নিচে পড়ে গেছে তারপরে মরে নাই, ইশারা কার? পেট ফেটে বাচ্চা বের হয়ে গেছে, মা মারা গেছে, বাচ্চা মরে নাই, ইশারা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ চাইলেই কিন্তু আপনার জীবন নিয়ে নিতে পারে, যদি আল্লাহর ইশারা না থাকে। তাহলে ভয় পাবো কার কাছে? কাকে? আল্লাহকে। ভয় পাবো কাকে? আল্লাহকে। রব্বুল আলামিন বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারা তাদের প্রতিপালককে ভয় পায়, আর যে বিষয় আদেশ করা হয়েছে সে বিষয়গুলো তারা বাস্তবায়ন করে। কারা? যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাবেন, আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়বেন, আল্লাহর ভয়ে যারা নামাজ আদায় করবেন, আশাবাদী হয়ে জান্নাতে যাবেন। এই জন্য আপনারা কেন করবেন? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে আল্লাহর সন্তুষ্টি যারা চান, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করতে চান, চোখের পানি ছাড়তে চান, আল্লাহ যে বিষয়গুলো আপনাকে আদেশ করেছেন সেই বিষয়গুলো আপনাকে বাস্তবায়িত করতে হবে। মসজিদে এসে শুধু কাঁদবেন আর বাইরে গিয়ে সুদ খাবেন, এটা কিন্তু হবে না। আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে আছে বাস্তবেই। যে ব্যক্তিটা হারাম থেকে নিজেকে কি রাখছে? গোটায় রাখছে। শুধু সুদ না, কোনো নারীর দিকে তাকাইতে পারবেন না, কোনো হারাম কাজে নিজেকে জড়াইতে পারবেন। রব্বুল আলামিন বললেন যারা জ্ঞানী তারা আল্লাহর সবচেয়ে বেশি ভয় পায়। ভাই, আল্লাহ আপনারা চোখ দিয়েছে, আল্লাহ আমরা হাত দিয়েছে। একটু খেয়াল করেন তো, 2টা চোখ যদি টাকা দিয়ে কেনা লাগতো কিনতে পারতাম? এই হাতটা যদি টাকা দিয়ে কেনা লাগতো কিনতে পারতাম? এই কিডনি যদি টাকা দিয়ে কেনা লাগতো কিনতে পারতাম? অমূল্য যে সম্পদগুলো, যেগুলো টাকা দিয়ে কেনা যায় না, আল্লাহ তাআলা ফ্রি আপনাকে আমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভয় পাবো কাকে? আশাবাদী হব কার কাছে? চাইবো কার কাছে? খাজা বাবার কাছে, পীর সাহেবের কাছে, খতিবের কাছে, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে? চাইবো কার কাছে? এজন্য আল্লাহর নবী বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। সাহায্যের যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে বলো। দুনিয়ার কোনো মানুষ তোমার সাহায্য করতে পারে না, যিনি সাহায্য করবেন তিনি তোমার স্রষ্টা একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আমরা আল্লাহরে ভয় পাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহরে ভয় পাইতেন। রাষ্ট্রনায়ক হয়েছেন আবু বকর। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভয় পাইতেন আল্লাহ রব্বুল আলামিনকে, এই আবু বকরের মতো অন্য কোনো সাহাবী এতটা আল্লাহর ভয়ে কান্না করতেন না। বিশেষ করে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, আবু বকরের চোখ দিয়ে দর করে পানি পড়তো, আর দাড়িগুলো বেয়ে বেয়ে চোখের পানি পড়তো। বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে যখন রাষ্ট্রনায়ক বানানো হলো, খলিফা বানানো হলো, মানুষ দায়িত্বের জন্য পাগল থাকে। আপনার আমার এলাকার মধ্যে, আপনার আমার দেশের মধ্যে সবাই চাই ক্ষমতা, কিন্তু আবু বকর এমন একজন লোক যাকে জোর করে ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতা যখন দেওয়া হলো, রাষ্ট্রনায়ক যখন বানানো হলো, খলিফা যখন বানানো হলো,
আবু বকর বারবার বলতো, ওমর আমার দায়িত্বটা তুমি নিয়ে যাও ভাই, আমার ভয় হয়, না জানি কোন জায়গায় বান্দার হক নষ্ট হয়ে যায়, না জানি কোন জায়গায় গাফলেতে হয়ে যায়, এত বড় দায়িত্বের উপযুক্ত হবে না, তুমি নিয়ে যাও আমারে বাঁচাও, তুমি নিয়ে যাও আমারে বাঁচাও। আর আমাদের দেশগুলোতে দেখেন, উপমহাদেশে এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, হুজুর বলেন, যাই বলেন না কেন, কি ইসলামী দল কি গায়রে ইসলামী দল, ক্ষমতা নিয়ে কামড়া কামড়ি টানাটানি আছে না নাই? আরেকজনের মুখ থেকে টানে নিয়ে এসে খাইবে। আর সাহাবীদের চরিত্র ছিল ভয় ক্ষমতা নিতে চায় নাই, যে না জানি কোন জায়গায় আমি দায়িত্ব পালনে ব্যর্থ হই আর আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হয়। আল্লাহু আকবার। এ হচ্ছে সাহাবীদের আখলাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির। বললেন, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াত পাঠিয়েছেন, আয়াত নাজিল হলো, মাইয়ামাল সুআই ইউজযা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। জিবরিল আমিন আয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আয়াতের অর্থটা কি? যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার প্রতিদান পাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো কাজ করেছে তার ভালো কাজের প্রতিদান দেবে, যে খারাপ কাজ করেছে তার খারাপ কাজের প্রতিদান দেবে। বিন্দু মাত্র খারাপ কাজ নিয়ে যদি কিয়ামতের মাঠে ওঠে রে ভাই, কেউ কারো সাহায্য করতে পারবে না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো সাহায্যকারী থাকবে না। বলুন আল্লাহু আকবার। আবু বকর যখন শুনলেন ওই কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না, ও ভাই আপনারাই বলেন, আবু বকরের জীবনে কি তেমন কোনো গুনাহ ছিল? এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই মানুষটা যখন এই আয়াতটা শুনলো, মাইয়া আমাল সুআই ইউজযা বিহি, আবু বকরের চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বলছেন, আবু বকর কান্দো কেন, কান্দো কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা যখন আমি শুনলাম আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেছে, আমার মেরুদণ্ডটা যেন ভেঙে গেছে। ওগো নবীজি, ছোট্ট ছোট্ট ভুল পাপ, যেই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, তাহলে আমরা বাঁচবো কীভাবে? ঈমান আনার পূর্বে তো অনেক গুনাহ করেছিলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার উম্মত যারা দুনিয়ার বুকে আছে, এরা যে ছোটোখাটো পাপগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে গুনাহমুক্তভাবে উঠাবেন। সুতরাং তোমাদেরকেও আল্লাহ তাআলা গুনাহমুক্তভাবে কিয়ামতে উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আবু বকর থরথর করে কাঁপছে আয়াত শুনে। এটা কি আয়াত নাজিল হলো? আল্লাহর নবী এরপর বললেন, তবে হ্যাঁ, যারা গুনাহের মধ্যে ডুবেছিল, আল্লাহকে যারা বিশ্বাসই করতো না, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠাবে আর তাদের পাপের পয় পয় করে হিসাব নেবে। তাদের যে পাপগুলো তারা করেছে এগুলোর জন্য আল্লাহর আদালতে তাদেরকে খেসারত দিতে হবে, জাহান্নামে পড়তে হবে। চিন্তা করা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে তিনি কি করলেন? কেঁপে উঠেছিলেন। মাইয়া আমাল সুআই ইউজযা বিহি। আপনার আমার অবস্থাটা কি? এরকম আয়াত জীবনে বহুত শুনি, এরকম কথা জীবনে বহুত শুনি, যে আল্লাহ হাত দিল, যে আল্লাহ চোখ দিল, যে আল্লাহ জিহ্বা দিল, সে আল্লাহকে আমরা ঠিকমতো চিনি না। সে আল্লাহর জন্য নামাজ পড়ি না, সে আল্লাহর জন্য রোজা করি না, সে আল্লাহর জন্য হারাম ছাড়ি না। নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, নামাজ পড়ছি, জেনা ব্যভিচার করছি, নামাজ খাচ্ছি, পড়ছি, নামাজ পড়ছি, আবার সুদে লিপ্ত হয়ে যাচ্ছি, নামাজ পড়ছি, আবার শরাবে লিপ্ত হয়ে যাচ্ছি, নামাজ পড়ছি, অন্য মানুষের হক নষ্ট করছি, নামাজ পড়ছি, আরেকজনের ক্ষমতা ছিনিয়ে নিচ্ছি, আরেকজনের সঙ্গে কামড়া কামড়ি করছি। কেমন মুসলমান? আমি মুসলমান না, আমি মুনাফিক, ঠিক কিনা? এমন মুসলমানের কোনো মানে হয় না। আমরা বাংলাদেশের মুসলমান মনে করি কি জানেন? যে নামাজ তো পড়তেছি, দুনিয়ার বাইরে যা করি মসজিদের বাইরে, এগুলো এমনি মাফ হয়ে যাবে। এটার নাম মুসলমানিত্ব না। হালালকে হালাল জানা, হারামকে বর্জন করা, এটার নাম কি? মুসলমানিত্ব। শুধু নামাজ পড়লেই হবে না। এই শোনেন, নামাজ পড়া যেমন ফরজ, হালাল উপার্জন তেমনি, জোরে বলেন, তেমনি ফরজ। রোজা করা যেমন ফরজ, হালাল উপার্জন তেমনি
ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা তেমনই। নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে আর এক ওয়াক্তের আগে আদায় করে নেওয়া যায়, হয়তো বা আল্লাহ মাফ করবে যৌক্তিক কারণে। পর্দার কোনো কাজা আছে? আছে। কিন্তু এখানে অনেক মুসল্লি আছে, অনেক মুসল্লি আছে আজকে নামাজে আসছে, মাইন্ড করেন না, মাইন্ড করেন না। বউরে বলে আইছে যে সাইজা টাইজা রেডি হয়ে থাইস, আমি তাড়াতাড়ি এসে পাঞ্জাবিটা লাগাই বিয়ে খাইতে যাবো। কথা কয় না? আছে না নাই? তো পর্দা গেল কই? জুমার নামাজ ফরজ ছিল, ওই যে পর্দাটা, এটা গেল কোথায়? হুজুর এটা আলমিরায় তুলে রাখছি, রোজার মাসে পড়মু। কথা কয় না? এটা কোথায় তুলে রাখছে?